এই ম্যাথটা দেওয়া হয়েছিল তাই না, যে 6 মিটার পার সেকেন্ড আর 45 ডিগ্রিতে একটা প্রজেক্টাইল থ্রো করলে ওইটার যে কনিক ইকুয়েশন, সেই কনিক ইকুয়েশনটা থেকে ফোকাস, ভার্টেক্স, ডিরেক্ট্রিক্স এগুলো বের করতে বলছিলাম। তো দেখো এটা সহজ, একদমই সহজ। এটা দেখাই, তারপর হচ্ছে আমরা কনিকের অন্যান্য ম্যাথগুলো দেখব। আচ্ছা, সো এখানে কনিকের ইকুয়েশনটা বের করাটা খুবই সহজ। তুমি এই প্রজেক্টাইলটার যদি ট্র্যাজেক্টরি ইকুয়েশনটা বের করো, তাইলে কি ওইটাই প্রজেক্ট মানে কনিকটার ইকুয়েশন, তাই না? আমরা তো জানি যে এটা তোমার প্রজেক্টাইলের ট্র্যাজেক্টরি দেখতে এরকম হয়, y is equal to x tan theta naught minus half g x square divided by v naught square divided by cos square theta naught, তাই না? সো ওইটা ইউজ করে তুমি এটা ডিরেক্টলি বের করতে পারবা, মানে এটার ওই প্যারাবোলা ইকুয়েশনটা আর কি। সো y is equal to tan theta naught, theta naught হচ্ছে কি 45, সো tan theta naught হচ্ছে 1, সো এটা হচ্ছে x মাইনাস হাফ, g হচ্ছে 9.8, এটা হচ্ছে x স্কোয়ার ডিভাইডেড বাই v নট হচ্ছে 6, আর cos স্কোয়ার থিটা নট হচ্ছে 45, cos স্কোয়ার 45 হচ্ছে হাফ, সেটা ডিরেক্টলি হাফ রেখে দিই, আর 6 স্কোয়ার বাই 2 হচ্ছে 18, এটা লিখলাম। সো এই তো আমার কনিক ইকুয়েশন চলে আসছে। সো কনিক ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এইটুকের ভ্যালু কত, 4.9 ডিভাইডেড বাই 18 which is 0.27, আচ্ছা এভাবে রাখি, মাইনাস 49 বাই 180 ডিভাইড ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার। এটাই আমার কি কনিকের ইকুয়েশন। এটাই যদি তুমি ডেসমসে প্লট করো তাহলে হচ্ছে তুমি ওই প্রজেক্টাইলটা দেখবা। তোমাদের যে প্রজেক্টাইলের সিমুলেশনগুলো দেখাইছিলাম না, সব হচ্ছে এই প্যারাবোলা ইকুয়েশন ইউজ করে। তো তুমি এখন নিজেও এগুলো বানাইতে পারবা। ইনফ্যাক্ট এখন তোমরা ম্যাক্সিমাম সিমুলেশনই বানাইতে পারবা তোমরা যদি কনিক শিখে ফেলো। এই পর্যন্ত আমি তোমাদের বিভিন্ন টাইমে ডেসমসের যত গ্রাফ দেখাইছি এখন সব নিজে পারার কথা। সো y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস, এটা হচ্ছে 49 ডিভাইডেড বাই 180 আর হচ্ছে এক্স স্কোয়ার। এই হচ্ছে আমাদের সেই প্রজেক্টাইলটা, বুঝছো? বাট আমাদের তো আসলে এইসব এক্সিস্ট করে না, তাই না? অবজেক্টটা তো মাটির নিচে যায় নাই। তো আমি এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে y গ্রেটার দ্যান ইকুয়াল 0, জাস্ট উপরের পোর্শনটা আমার দরকার। সো এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্টাইল, ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের সেই প্যারাবোলা ইকুয়েশন। অ্যান্ড এইটার কি কি বের করতে বলছিলাম? ফোকাস বের করতে বলছিলাম। তো ফোকাস, ডিরেক্ট্রিক্স, ভার্টেক্স সবগুলা বের করার, ভার্টেক্স বের করতে তো খুবই সহজ। সেটা বলছিলাম যে জাস্ট তুমি এই r/2, এটা হচ্ছে কি হরাইজন্টাল রেঞ্জের হাফ, আর এটা হচ্ছে কি ম্যাক্স ডিস্টেন্স, সরি ম্যাক্স হাইট। এই পেয়ার অফ কোঅর্ডিনেটসটাই তো অ্যাকচুয়ালি তোমার ভার্টেক্স, তাই না? এটাই তো ওর ভার্টেক্স, বুঝছো? বাট আমি ধরো ওইভাবে করলাম না, আমি এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে দেন ওইটাকে অ্যানালাইজ করে বের করি, ঠিক আছে? তো মানে আমরা কনিক ওয়েতে করলাম, এটা তো আমি ফিজিক্স ওয়েতে বলতেছি, বাট আমি কনিক ওয়েতে করি। সো কনিক ওয়েতে করার জন্য আমার হচ্ছে কি এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেওয়ার জন্য এক্স স্কোয়ার মাস্ট বি কোএফিশিয়েন্ট ফ্রি। সো যেটা করব, বোথ সাইডে হচ্ছে এরকম মাল্টিপ্লাই করে দিই। সো এখান থেকে বলা যায় এক্স স্কোয়ার মাইনাস 180 ডিভাইডেড বাই 49x ইজ ইকুয়াল টু 180 বাই 49y। এটা ওই যে কমপ্লিট স্কোয়ার বানাবো। সো এক্স মাইনাস 90 বাই 49 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 180y, 180 বাই 49 ইন্টু y প্লাস 90 বাই 49 হোল স্কোয়ার। বোথ সাইডে যে পারফেক্ট স্কোয়ার করলাম, তো এর জন্য এইভাবে করছি, এটা ফ্যামিলিয়ার হওয়ার কথা। দেন এক্স মাইনাস 90 বাই 49 হোল স্কোয়ার। এবার এই সাইডটাকে একটু প্রসেসিং করতে হবে। তো ওয়াইকে হচ্ছে আসলে কোএফিশিয়েন্ট ফ্রি রাখা উচিত। সো আমি এখানে 180 বাই 49টা কমন নিলাম, আর এখানে হচ্ছে ওয়াই প্লাস 90 বাই 49 হোল স্কোয়ার থেকে 90 বাই 49 হোল স্কোয়ার থেকে যদি আমি 180 বাই 49 কমন নেই, তাহলে আমার থাকবে 45 বাই 49।
সো এত থাকবে আর কি। হ্যাঁ, সো এই তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে আসলো। আর স্ট্যান্ডার্ড ফরম্যাটে আরেকটা পার্ট ছিল ওই যে 4a, তাই না? সো এখানে একটা 4 থাকে। সো 4 ইন্টু কত, 180/4, which is 180/4 হচ্ছে 45, 45/49 y। আর এখানে ইচ্ছা করে একটা মাইনাস দিয়ে দেখাই, কারণ আমাদের হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড ফরম্যাটে এটা হচ্ছে ইয়া আকারে থাকে, তাই না? আচ্ছা, এখানে একটা ভুল করছি, এখানে আসলে একটা মাইনাস দিইনি। এই যে এটা সাইড চেঞ্জ করছিলাম, বাট আমার এই মাইনাসটার কথা মনে নেই। সো এটা আসলে ওই যে যখন আমি দেখছি এটা মাইনাস আসছে, তখন এটা আসলে কাউন্টার ইনটিউটিভ হয়ে গেছে, কারণ ওয়াই তো নেগেটিভ হওয়ার কথা না, প্রজেক্টাইল তো উপরের দিকে উঠছে, তাই না? সো এইখানে একটা মাইনাস হবে, আর এখানে এটা এইভাবেই থাকবে। এটা বাসায় নিজেরা ঠান্ডা মাথায় করলেই পারবা। তো এইটা এখন আমার স্ট্যান্ডার্ড ফরম্যাট। তো এখান থেকে আমি ভার্টেক্স কত বলতে পারি? ভার্টেক্স এ হচ্ছে 90/49, 45/49, ঠিক আছে? অ্যান্ড তুমি জানো যে এইটা আসলে কি হরাইজন্টাল রেঞ্জের হাফ বা আনুভূমিক পাল্লার অর্ধেক, আর এটা কি তোমার ম্যাক্সিমাম হাইট। সো কনিক ওয়েতে করার জন্য তুমি একবার এই পুরো অ্যান্সারটা পেয়ে গেছো। যেন এখানে আমরা এটা লোকেট করে দেখি যে 90/49, 90/49, হচ্ছে 45/49। এই যে দেখো আমরা পিক পয়েন্টটা পাইছি, ঠিক আছে? তুমি যে আর এর ফর্মুলা দিয়ে এটা পাবা যে আর হচ্ছে কি তোমার v0 স্কয়ার sin 2 থিটা নট ডিভাইডেড বাই জি, আর এইচ ম্যাক্স হচ্ছে কি v0 স্কয়ার sin স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। সো ওই ফর্মুলা ইউজ করেও তুমি এই ভ্যালুগুলাই পাবা, আর কে অবশ্য হাফ করা লাগবে, ঠিক আছে? কারণ তুমি ভার্টেক্সটা চাইলে এইভাবেও বের করতে পারতা যে r/2 আর হচ্ছে এইচ ম্যাক্স, r/2 হচ্ছে ওই যে v0 স্কয়ার sin 2 থিটা নট ডিভাইডেড বাই হচ্ছে 2g, আর এইচ ম্যাক্স হচ্ছে v0 স্কয়ার sin স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই হচ্ছে 2g। সো এখানে তুমি ভ্যালু বসাইলে এটা হচ্ছে 6 স্কয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই 2g, আর হচ্ছে এটা 6 স্কয়ার ইন্টু হাফ ডিভাইডেড বাই 2g। সো একই অ্যান্সার আসে। বুঝছো এটা? আচ্ছা, তো এখন বাকি জিনিসপত্রগুলো বের করতে পারবা। যেমন ভার্টেক্স হইলো ডিরেক্ট্রিক্সটা বের করি। ডিরেক্ট্রিক্স এই টাইপের একটা প্যারাবোলা ডিরেক্ট্রিক্স কত হওয়া উচিত? মনে করে দেখো যে যদি প্যারাবোলাটা আমাদের প্যারাবোলাটা কিন্তু দেখতে এরকম, তাই না? যদি ডাউনওয়ার্ড, বিকজ ওই যে এ হচ্ছে নেগেটিভ, বাট আমি আপওয়ার্ডটা দিয়ে চিন্তা করব ফর্মুলাটা বানানোর সময়। তো ডিরেক্ট্রিক্স এইখানে থাকে, অ্যান্ড সেটা হয় y is equal to minus a. For x square is equal to 4ay, the directrix is y is equal to minus a. সো এখানে এটা কি হবে? y তো আর y না, y হচ্ছে y minus 45/49, আর মাইনাস a হচ্ছে minus 45/49। সো আমাদের ডিরেক্ট্রিক্স হচ্ছে বেসিক্যালি y is equal to 0। তো মজার ব্যাপার হচ্ছে যে তুমি একটা প্রজেক্টাইল যখন থ্রো করো, তখন এক্স অ্যাক্সিসটাই হচ্ছে তোমার, মানে এই প্রজেক্টাইলটার জন্য এক্স অ্যাক্সিসটাই হচ্ছে ওর ডিরেক্ট্রিক্স। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো যে এটা কি শুধু এই কেসের জন্য ট্রু হয়েছে নাকি এটা অলওয়েজ ট্রু? আমি নিজেও শিওর না, আমি কখনো আগে চিন্তা করিনি, এখন দেখে মনে হলো। ও আচ্ছা আচ্ছা, এই ওয়েট, আমি তো ভুল করছি একটা। ডিরেক্ট্রিক্স তো এটা না, এদিকে হওয়ার কথা না, সরি সরি সরি, আমি এটা ওই যে ইয়া ওটাকে কি বলে, লেটাস্ট রেক্টামের সাথে কনফিউজ করে ফেলছি। আচ্ছা, সো এইটার ক্ষেত্রে ডিরেক্ট্রিক্স হওয়ার কথা y ইজ ইকুয়াল টু মাইনাসে, এইখানে একটা মাইনাস হবে, সরি, সো মাইনাস 45/9, সো প্লাস। তো অ্যান্সার হচ্ছে, আমি ওই লেটাস্ট রেক্টাম বের করে বসে আছি। সো এটা হচ্ছে তোমার y ইজ ইকুয়াল টু 90/49। হ্যাঁ, সো ডিরেক্ট্রিক্স হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স, y ইজ ইকুয়াল টু 90/45। যে দেখেই বোঝা যায় এটা এই প্যারাবোলাটার ডিরেক্ট্রিক্স। হ্যাঁ, মানে এই লাইনের যে কোনো পয়েন্ট থেকে এখানে ফোকাসের ডিস্টেন্স, আর পয়েন্ট থেকে সরি এই লাইনের যে কোনো জায়গা থেকে এখানে একটা পয়েন্টের ডিস্টেন্স, আর এখানে একটা পয়েন্ট থেকে এখানে ফোকাসের ডিস্টেন্স কি সেম। সো এটা হচ্ছে সেই
মানে এটাকে কি বলে জানি, ডিরেক্ট্রিক্সকে নিয়ামক রেখা। হ্যাঁ, তো নিয়ামক রেখা বা ডিরেক্ট্রিক্স। আর ফোকাস বের করতে বলছিলাম মনে হয়। হ্যাঁ, ফোকাস হচ্ছে ফোকাস কিভাবে বের করে, এরকম একটা প্যারাবোলার জন্য ফোকাস হচ্ছে 0, a। সো এইখানে এক্স তো আর এক্স না, এক্স হচ্ছে -90/x-90/49। সো ওইটার সমান আমি 0 বসাবো। x-90/49 এটা হচ্ছে 0, দ্যাট মিনস x উইল বি 90/49। আর এইখানে y এর জায়গায় কত বসাইছিলাম, a। এইখানে a হচ্ছে, এখানে y হচ্ছে y না, y হচ্ছে y - 45/9। আর a কত, -45/9। সো এইখান থেকে y এর ভ্যালু আসে 0। সো আমাদের ফোকাসের কোঅর্ডিনেট হবে এই x, এটা 90/49, আর হচ্ছে এই y which is 0। সো ফোকাস হচ্ছে 90/49, 0। সো এখানে যদি বসাও 90/49, 0। সো এইখানে হচ্ছে তোমার ফোকাস। বোঝা গেছে? এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স। দেখেই বোঝা যায় যে দুইটা ডিস্টেন্সটা সেম, তাই না? সো এটা হচ্ছে তোমার ওই প্যারাবোলাটার ডিরেক্ট্রিক্স। তুমি যদি পুরো প্যারাবোলাটা দেখো তাহলে এটা আরো ক্লিয়ার হবে। ক্লিয়ার? সো বাসায় একটু চিন্তা করো যে এটা কি সব প্যারাবোলার জন্যই ট্রু, যে তার মানে সব প্রজেক্টাইল মোশনের জন্যই ট্রু, যে তার ফোকাসটা হচ্ছে গ্রাউন্ডের ওই যে হরাইজন্টাল রেঞ্জের হাফ জায়গাটা? আমার মনে হয় না, কারণ এটা মনে হয় ওই যে 45 ডিগ্রি হওয়াতে পসিবল হয়েছে। আমি শিওর না, তুমি এটা জেনারেলভাবে করে দেখো, আমার জানার ইচ্ছাও নেই এটার। ওকে, সো অ্যান্সার হচ্ছে এটা। তো এটা বুঝো নাই কেউ আসো, এটা কিন্তু মানে প্যারাবোলার সবচেয়ে ভালো ম্যাথ বলা যায়। এই টাইপের ম্যাথ তোমার এইচএসসিতে আসার চান্স নাই, বাট অ্যাডমিশন টেস্টে এরকম ম্যাথ আসার চান্স খুবই বেশি। মিক্সড ম্যাথ আর কি, যেখানে তোমার কয়েকটা আইডিয়া কাজে লাগতে পারে। এখন তুমি বলতে পারো এটা তো ফিজিক্স আর ম্যাথ মিক্সড হয়ে গেল। আসলে না, তোমাদের ম্যাথের সেকেন্ড পেপারে লাস্ট চ্যাপ্টারের আগের চ্যাপ্টারটাই কিন্তু প্রজেক্টাইল আছে, ডাইনামিক্স, ঠিক আছে, লিনিয়ার মোশন। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফিজিক্সের চ্যাপ্টার 3-তে যা পড়ছো, মোশন চ্যাপ্টারে যা যা পড়ছো সব আছে। চ্যাপ্টার 2 আর 3-তে যা পড়ছো সব ওইখানে আবার আছে। আরও কঠিন কঠিন ম্যাথ আছে আর কি, তো এর জন্য এটা দেখাইলাম। আচ্ছা, এখন তাহলে আমরা ইউজুয়াল ম্যাথগুলো আসি। আচ্ছা, প্যারাবোলা আজকে কোত্থেকে দেখাবো? একটু ওয়েট করো, দাঁড়াও। প্যারাবোলা গতদিন কোন পর্যন্ত দেখাইছিলাম? গতদিন হচ্ছে ওয়েট, গতদিন আমরা হচ্ছে 2 এর বি পর্যন্ত দেখছিলাম। আচ্ছা, তাহলে আমরা আজকে হচ্ছে আমরা ইজি ম্যাথগুলো স্কিপ করব, বিকজ এইখানে সব ম্যাথ আবার রিপিট এগুলো দরকার নেই। এই যে এইখানে 3-তে যে ম্যাথগুলো আছে এগুলো আমি দেখাবো না, এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক। এই 3 এর এ, 3 এর বি, তারপর হচ্ছে এইটাও 4 এর এ, খুব ইজি ম্যাথ। আমি আজকে হচ্ছে মানে ওই যে কোনো কিছু কোনো ভ্যালু বের করার আগে এইগুলো আর দেখাবো না, এগুলো ইনাফ দেখানো হয়েছে। সো এগুলো নিজেরা করবা। এই যে এটার জন্য এইটা দেখাই, 5-এর find the equation of the line joining the vertex and the positive end of the latest rectum of the parabola। হ্যাঁ, 5-এর এ দেখো, আজকে আমরা 5-এর এ থেকে দেখি। তাহলে এটা হচ্ছে এক্সারসাইজ 6-এর এ, বইটা ড্রাইভে দেওয়া আছে, ওইখান থেকে দেখতে পারো। এক্সারসাইজ 6A, তো 6A-তে আমরা 5A দিয়ে শুরু করি। আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ কেউ কিছু বলবা? আচ্ছা, সো 5-এর এতে হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন জয়নিং দ্য ভার্টেক্স অ্যান্ড দ্য পজিটিভ এন্ড অফ দ্য লেটাস্ট রেক্টাম
অফ দি প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12x। তো এটা একটা স্ট্যান্ডার্ড প্যারাবোলা, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12x মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু 4 ইন্টু 3 ইন্টু এক্স। তো এই প্যারাবোলাটা দেখতে এরকম। ফার্স্টে এরকম একটা রাফ স্কেচ আঁকবা। সেটা হচ্ছে তোমার প্যারাবোলা। এভাবেই কেন? কারণ এইটা হচ্ছে ওই টাইপের, ওই স্ট্যান্ডার্ড ফর্মে পড়ে। তো এখন এখানে আমাদেরকে বলছে যে জয়নিং দ্য ভার্টেক্স অ্যান্ড পজিটিভ এন্ড অফ দি প্যারাবোলা। এইটা হচ্ছে সেই পজিটিভ এন্ড, পজিটিভ এন্ড অফ দি লেটাস্ট রেক্টাম। তো এটা হচ্ছে সেই পজিটিভ এন্ড অফ দি লেটাস্ট রেক্টাম, এটা হচ্ছে নেগেটিভ এন্ড আর কি। আর এটা হচ্ছে কি আমাদের ভার্টেক্স। তো ভার্টেক্স এখানে কত? 0 0। ভার্টেক্স হচ্ছে 0 0, কারণ এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে। আর পজিটিভ এন্ড অফ লেটাস্ট রেক্টাম কত দেখো। সো এটার কোঅর্ডিনেট কত? এইটার অ্যাবসিসা হচ্ছে এ, তাই না? এটা হচ্ছে ফোকাস বরাবর থাকে, তো এটার অ্যাবসিসা হচ্ছে এ। আর এটা যদি এ হয় তাহলে এইটার অর্ডিনেটটা কত? তো এটা বোঝার একটা সহজ ট্রিক হচ্ছে যে এই পয়েন্ট থেকে ফোকাসের যে ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের ফোকাস, এই পয়েন্ট থেকে ফোকাসের যে ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স সেম সেম, তাই না? এই পয়েন্ট থেকে ফোকাসের যতটুকু ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স একই। এটাই তো প্যারাবোলার ডেফিনেশন। তো ডিরেক্ট্রিক্স থেকে এটা কত ডিস্টেন্স আছে দেখো তো? 2a, তাই না? কারণ এই যে এই এক একটা ছোট গ্যাপ তো a, ঠিক আছে? সো এটা হচ্ছে আসলে এই দিক থেকে আসলে 2a ডিস্টেন্স আছে। সো এটা a, 2a। তোমাদের ওই যে পড়াইছিলাম না লেটাস্ট রেক্টামের লেংথ হচ্ছে 4a, সো এটা তো এইভাবেই আসছে। আর নেগেটিভ এন্ডটা হচ্ছে a - 2a। সো আমাদের পজিটিভ এন্ড অফ লেটাস্ট রেক্টাম হচ্ছে, পজিটিভ এন্ড অফ লেটাস্ট রেক্টাম হইতেছে a, 2a। a, 2a। তো এই দুইটার মধ্যে স্ট্রেট লাইন হচ্ছে y ইজ ইকুয়াল টু 2x। এটা তো পানি ভাত, কারণ তোমার অরিজিন দিয়ে যায় এরকম লাইন হচ্ছে y ইজ ইকুয়াল টু mx, আর m এর ভ্যালু এখান থেকে বের করা যায় 2a/a হুইচ ইজ 2। সো এটা আমাদের অ্যান্সার। অথবা তুমি এইভাবে করতে পারো যে y2 মাইনাস y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এখান থেকে আসে y ইজ ইকুয়াল টু 2x। আচ্ছা, এরপর 5-এর বি নাম্বার অনেক বোর্ডে আসছে, বুঝতেই পারতেছো। এগুলো হইতেছে টপ কেক ম্যাথ, এগুলো অনেক কমন আর কি। তো বি নাম্বারে বলছে দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4px passes through the point 3, -2 and find its latest rectum and the coordinate of its focus। এটা পারবা। এই প্যারাবোলাটা যদি তোমার 3, -2 দিয়ে যায়, তার মানে কি এই y এর জায়গায় -2 বসানো যাবে আর x এর জায়গায় 3 বসানো যাবে। এখান থেকে তুমি p এর ভ্যালু পেয়ে যাবা। p হচ্ছে তাহলে 1/3। সো আমাদের প্যারাবোলাটা হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/3 ইন্টু এক্স, বা 4 ইন্টু 1/3 ইন্টু এক্স। এইভাবে লেখার কারণ তাহলে আমি এর ভ্যালুটা বুঝতে পারি। তো এখন এটা লেটাস্ট রেক্টাম বের করতে হবে। তো আমরা জানি এরকম একটা প্যারাবোলা দেখতে এই টাইপের হয়। তো এটার লেটাস্ট রেক্টামের ইকুয়েশন, লেংথ কিছু না বলা থাকলে, মানে যদি জাস্ট বলে লেটাস্ট রেক্টাম বের করো, তুমি লেংথও বের করবা, ইকুয়েশনও বের করবা, ঠিক আছে? তো লেটাস্ট রেক্টামটার ইকুয়েশন কি হবে? আমরা জানি এরকম একটা লেটাস্ট রেক্টামের প্যারাবোলার লেটাস্ট রেক্টাম হচ্ছে x ইজ ইকুয়াল টু a, আর লেংথ হচ্ছে 4a। তো এখানে a হচ্ছে 1/3, সো আমাদের লেটাস্ট রেক্টাম হচ্ছে x ইজ ইকুয়াল টু 1/3, আর লেংথ হচ্ছে 4 ইন্টু অ্যাবসোলুট ভ্যালু 1/3 হুইচ ইজ 4/3। সো একটা অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে লেটাস্ট রেক্টামের পার্টটা। আর হচ্ছে কোঅর্ডিনেটস অফ ফোকাস। তো ফোকাসের কোঅর্ডিনেটস হচ্ছে, ফোকাস এখানে না, সো এটার কোঅর্ডিনেট কি হয় a, 0। সো এখানে a হচ্ছে 1/3 আর এটা হচ্ছে 0। সো অ্যান্সার এটাই, ইজি। বুঝছে এটা?
ফোকাসের প্লুরাল তো জানো, তাই না? এটার প্রোনাউন্সিয়েশন কীরকম? ফসি নাকি ফসাই নাকি ফোকাই নাকি ফোকি? ফোকাই মনে হয়। ফোকাই, তারপর হচ্ছে রেডি, আর হইতেছে কি উচ্চারণ যায় না, এটা দেখো এটার উচ্চারণ কি। আর এরপর হচ্ছে এইটা দেখো 6 এর A। So find the equation of the directrix of the parabola whose focus and vertex are respectively 0, 0 and -2, -1. Find the equation of the parabola. তো এই টাইপের ম্যাথগুলো অলওয়েজ একটা ড্রয়িং করে ফেললে তোমার জন্য জিনিসটা পিকচার করা ইজিয়ার হবে। সো তুমি দেখো এখানে ভার্টেক্স বলছে হচ্ছে -2, -1, দ্যাট ইজ এদিকে 2 ঘর আর এদিকে 1 ঘর। সো এটা হচ্ছে এইখানে। আর ভার্টেক্সের কথা, সরি, তোমার ফোকাস হচ্ছে 0, 0। হ্যাঁ, ফোকাসের কথা বলা আছে এখানে। এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে এস, দ্যাট ইজ ফোকাস 0, 0। আর এটা হচ্ছে ভার্টেক্স এ, উইচ ইজ -2, -1। সো এখন এই প্যারাবোলাটা বের করতে বলছে এবং তার ডিরেক্ট্রিক্সও বের করতে বলছে। এখন তুমি যদি এখানে বোকার মতো স্ট্যান্ডার্ড ফরম্যাট ধরে করো তাহলে কি এটা হবে না, কারণ এটা তো অ্যাক্সিস প্যারাবোলা হওয়ার চান্সই নাই। এটা দেখতে হবে এরকম, তাই না? এটা কি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে প্যারালাল না। সো তোমার এটা একদম বেসিক প্রিন্সিপাল দিয়ে করতে হবে। তুমি চিন্তা করো যে একটা প্যারাবোলা বের করার জন্য তোমার কি কি দরকার। আমি একজনকে জিজ্ঞেস করি, দাঁড়াও, লামিয়া বলো তো যে একটা প্যারাবোলার ইকুয়েশনের জন্য আমার কি কি জানা দরকার, মানে কোনটা কোনটা জানলে আমি অবশ্যই প্যারাবোলাটা বের করতে পারবো। একদম বেসিক 2টা এলিমেন্ট বলো তো। ফোকাস আর ডিরেক্ট্রিক্স। হ্যাঁ, ফোকাস আর ডিরেক্ট্রিক্স। সো এখানে ফোকাস তো আমি জানি, ফোকাস হচ্ছে 0, 0। ডিরেক্ট্রিক্সটা আমরা একটু কষ্ট করে বের করে নিই। দেখো তো ডিরেক্ট্রিক্স কীভাবে বের করবো, ডিরেক্ট্রিক্স তো দেওয়া নাই। তা আমি চিন্তা করলাম যে এখানে হচ্ছে এই দুইটার একটা কানেক্টিং লাইন চিন্তা করলাম। তো এইটাকে কি বলে? অ্যাক্সিস, তাই না? অক্ষ, অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। আর ডিরেক্ট্রিক্স অবশ্যই কি হবে? এটার উপর পারপেন্ডিকুলার। অ্যান্ড সেই ডিরেক্ট্রিক্সটা কোন জায়গা থেকে যাওয়া উচিত বলো তো? চিন্তা করে দেখো, আমরা এই ডিস্টেন্সটাকে সেই এ বলছিলাম, তাই না? এই যে এইটুক হচ্ছে সেই এ। তাহলে ডিরেক্ট্রিক্সটা আর একটু পিছনে থাকবে, এইখানে আরও এ ডিস্টেন্সে। বোঝা গেছে? সো আমরা আসলে কি বলতে পারি যে এইটা হচ্ছে সেই ফুট অফ দি ডিরেক্ট্রিক্স, ওকে, জেড। তো এখন আমি এ জানি, এস জানি, জেড কিভাবে বের করা যায়? আমি এখানে এ জানি আর জেড, এস জানি, জেড কিভাবে বের করবো? আদনান বলো তো। এ আর এস জানো, জেড কিভাবে পাবা? মিড পয়েন্ট দিয়ে। হ্যাঁ, মিড পয়েন্ট বা ওই যে বাইসেকশনের ফর্মুলা আর কি। তো আমি ধরলাম যে এটা তুমি যদি বাইসেকশনের ফর্মুলা ইউজ করে করো, এটা আসবে -4, -2। ঠিক আছে? এটা আর একটু সহজে করতে পারো এভাবে চিন্তা করে, এটা 0, 0, এরপর কি এটা -2, -1, তাহলে 0 থেকে -2 হয়েছে, 0 থেকে -1 হয়েছে, তাহলে এর পরেরটা কি? -2 থেকে -4, দ্যাট ইজ আরও -2 হবে, আর -1 থেকে আরও -1 হবে, তো কত হবে? -2। ঠিক আছে? এটা হচ্ছে -4, -2, বা তুমি ওই যে মিড পয়েন্টের ফর্মুলা ইউজ করে এটা প্রপারলি দেখাইতে পারো। আর তোমার তাহলে এই ডিরেক্ট্রিক্সটা আসলে এরকম কিছু একটা দেখতে হবে। এটা হবে আমাদের ডিরেক্ট্রিক্স, তাই না? সো ডিরেক্ট্রিক্সটা হচ্ছে অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার অ্যান্ড অলসো পাসেস থ্রু -4, -2। তাহলে অ্যাক্সিসের ইকুয়েশনটা আগে জেনে রাখা ভালো। অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে এটা 0, 0 আর -2, -1 দিয়ে যায়, তাহলে অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে y = ½ x।
এটা হচ্ছে অ্যাক্সিসের ইকুয়েশন। তাহলে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন হবে হাফ ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল টু হাফ ইন্টু -2 প্লাস -4। মানে ওই যে পারপেন্ডিকুলার ইকুয়েশন লিখছি আর দেন ওই যে ডান সাইডে জানো যেই পয়েন্ট দিয়ে যায় ওইটা বসাই দিতে হয়। তো এখান থেকে আসে হাফ দিয়ে যদি বোথ সাইড মাল্টিপ্লাই করে দাও তাহলে 2 দিয়ে যদি বোথ সাইড মাল্টিপ্লাই করো তাহলে y প্লাস 2x ইজ ইকুয়াল টু -2 -8 which is মানে এখান থেকে আমি ডিরেক্ট্রিক্সটা পেয়ে গেলাম। ডিরেক্ট্রিক্স হচ্ছে তাহলে 2x প্লাস y প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স। ঠিক আছে, তো এখন তুমি যদি ডিরেক্ট্রিক্স জানো আর ফোকাস জানো তাহলে প্যারাবোলাটা বের করা একদম পানি ভাত কাজ। এটা হইতেছে এক্স ওয়াই একটা পয়েন্ট ধরবো, আমরা জানি পি হচ্ছে যদি এক্স কমা ওয়াই হয় দেন পিএস ইজ ইকুয়াল টু পিএম। এটা হচ্ছে প্যারাবোলার ডেফিনেশন। সো মানে এই মুভিং পয়েন্টের ট্র্যাজেক্টরি হচ্ছে প্যারাবোলা। তো তখন আমি পিএস মানে বুঝি এক্স কমা ওয়াই থেকে 0 0 ডিস্টেন্স উইচ ইজ √x² প্লাস ওয়াই স্কোয়ার। আর পিএম এক্স কমা ওয়াই থেকে এই স্ট্রেট লাইনটার ডিস্টেন্স হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস 10 অ্যাবসোলুট ভ্যালু ডিভাইডেড বাই √2² প্লাস 1²। এখন জাস্ট বোথ সাইডে স্কোয়ার করতে হবে। বোথ সাইডে স্কোয়ার করলে x² প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা হচ্ছে তোমার 5, এইটা হইতেছে একটা মনস্ট্রাস ইকুয়েশন স্টেটমেন্ট আসবে 4x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 100 প্লাস 4xy প্লাস 40x প্লাস 20y। আচ্ছা, দেন বোথ সাইডে মাল্টিপ্লাই করো 5x² প্লাস 5y² ইজ ইকুয়াল টু 4x² প্লাস y স্কোয়ার দেন 4xy প্লাস 40x প্লাস 20y প্লাস 100 অ্যান্ড দেন এক পাশে সবাইকে নিয়ে আসলে x² প্লাস 4y² মাইনাস 40x মাইনাস 20y মাইনাস 4xy মাইনাস 100 ইজ ইকুয়াল টু 0। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তুমি যখন তখন স্ট্যান্ডার্ড ফরম্যাট ধরে করতে পারবে না, তোমার চিন্তা করতে হবে যে স্ট্যান্ডার্ড ফরম্যাট এখানে অ্যাপ্লিকেবল কিনা। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা একটু এটা গ্রাফে এঁকে দেখবো যে হয়েছে কিনা। তো আমাদের ফোকাস হচ্ছে 0,0, এস হচ্ছে 0,0, ভার্টেক্স হচ্ছে -2, -1 অ্যান্ড প্যারাবোলা ইকুয়েশনটা আসছে x² প্লাস 4y² মাইনাস 40x মাইনাস 20y মাইনাস 4xy মাইনাস 100 ইকুয়াল 0। দেখেই বোঝা যাচ্ছে অ্যান্সারটা কারেক্ট। ঠিক আছে, ভিজুয়ালি বোঝা যায়। অ্যান্ড ডিরেক্ট্রিক্সও বের করতে বলছে, তাই না? ডিরেক্ট্রিক্সটাও বের করতে পারবা। ও ডিরেক্ট্রিক্স তো আমরা অলরেডি বের করছি, ডিরেক্ট্রিক্স তো আছেই, এটাও বের করতে বলছিল। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই ওয়েতে তুমি প্যারাবোলার ম্যাথগুলো করতে পারবে আর কি। ক্লিয়ার? অ্যান্ড একটা জিনিস অবজার্ভ করে দেখো, এই প্যারাবোলাটা স্ট্যান্ডার্ড না, দ্যাট ইজ এটা হচ্ছে ইনক্লাইন্ড, তাই না, বা ডিক্লাইন্ড। তো এর জন্য এইটার ইকুয়েশন দেখছে xy আছে একটা, xyটা না থাকলে দেখো এটা কি হয়, তখন এটা একটা ইলিপস হয়ে গেছে অবশ্য, বাট অ্যাটলিস্ট অ্যাক্সিস প্যারালাল হয়েছে, তাই না? সো এই xy টার্মগুলো হচ্ছে আসলে ইনক্লিনেশন ইন্ডিকেট করে আর কি, বুঝছো? আচ্ছা, তোমাদের মনে হয় এটা দেখাই নাই, তাই না, যে একটা ধরো একটা ডিরেক্ট্রিক্স আর একটা ফোকাস দেওয়া, এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর উপর বেস করে যে ডিফারেন্ট কনিক আসে ওইটা দেখাই একটু। ধরো তোমার কাছে একটা ডিরেক্ট্রিক্স আছে, সেই ডিরেক্ট্রিক্সটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, একদম সিম্পল একটা দিলাম। আর একটা ভার্টেক্স আছে, ভার্টেক্স হচ্ছে ভার্টেক্স না, ফোকাস হচ্ছে 1,1। ঠিক আছে, তো এখন আমরা জানি কি যে কোনো কনিকের ডেফিনেশন হচ্ছে পিএস ইজ ইকুয়াল টু ইপিএম।
ই হচ্ছে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। ই এর ভ্যালু যদি 1 হয় তখন এটা প্যারাবোলা। ই এর ভ্যালু যদি লেস দ্যান 1 হয় অ্যান্ড গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয় তখন সেটা হচ্ছে সার্কেল, সরি ইলিপস। আর ই এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয় তখন এটা হচ্ছে হাইপারবোলা। দেখাইছিলাম এগুলা। তো এখন আমরা এটা একটু চেক করবো আর কি, যে আমরা ধরো এখানে পিএস লিখি। পিএস হচ্ছে এক্স কমা ওয়াই থেকে 1, 1 এর ডিস্টেন্স, দ্যাট ইজ x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার রুট। আর ই হচ্ছে আমি আমার ইচ্ছা মতো কিছু একটা বসাবো। আর পিএম, পি হচ্ছে এক্স কমা ওয়াই, কোনো একটা মুভিং পয়েন্ট, সেটা থেকে এই স্ট্রেট লাইনের ডিস্টেন্স হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 1 অ্যাবসোলুট ভ্যালু ডিভাইডেড বাই √2। ঠিক আছে, ওই যে এক্স এর কোফিশিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোফিশিয়েন্টের স্কোয়ার, দেন বোথ সাইডে স্কোয়ার করে দিলে x minus 1 whole square plus y minus 1 whole square is equal to e square, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে x plus y plus 1 whole square। এখন আমি এইটাকে ডেসমসে আঁকবো অ্যান্ড ই এর আলাদা আলাদা ভ্যালুর জন্য দেখবো কনিকগুলো দেখতে কিরকম কিরকম হয়। ঠিক আছে, তো আমি এখানে ফার্স্টে হচ্ছে ফোকাস আঁকি। ফোকাস হচ্ছে 1,1, তারপর এটা হচ্ছে ফোকাস। ডিরেক্ট্রিক্স হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 এটা। আর ই এর ভ্যালু ধরো প্রথমে হচ্ছে 1। তো এখন আমি এই ইকুয়েশনটা এখানে লিখব, x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এরকম আসার কথা না, কোথায় ভুল করলাম? স্কোয়ার ই স্কোয়ার সবই তো ঠিক আছে। এটা একটা প্যারাবোলা আসার কথা, ই যেহেতু 1 সেট করছি। আচ্ছা ওয়েট, হ্যাঁ ওই ই হচ্ছে ওই অয়েলার্স নাম্বার ই ধরছে, বুঝছো? আমরা ওই যে 2.1 ওইটা ধরছে আর কি। তো আমি এম দিয়ে ইসেন্ট্রিসিটি ডিনোট করলাম। এখন দেখো আমি এম এর ভ্যালু চেঞ্জ করে করে দেখাবো যে কখন কোন কনেক্টটা পাওয়া যায়। এইটা হচ্ছে কি প্যারাবোলা। প্যারাবোলার হচ্ছে কোনো মানে ক্লোজিং বাউন্ড নেই, ও হচ্ছে ওপেন। ঠিক আছে, ওর ওই সাইডটা পুরো ফাঁকা, তুমি ওই দিকে কখনোই ওদেরকে মিট করতে দেখবা না। ঠিক আছে, এটা হচ্ছে প্যারাবোলা। আমি যদি এটা থেকে কমে যাই তাহলে এটা বাউন্ড হয়ে যায়, মানে 1 থেকে একটু কমাবা সাথে সাথে ও আটকে যাবে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। 1 থাকলেও হচ্ছে ইনফিনিটিতে গিয়ে মিট হয়, চিন্তা করতে পারো। 1 থেকে তুমি ধরো 0.10 বিলিয়ন 0 দেন 1 এইটুক কমাবা সাথে সাথে ও বাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, সো এইভাবে আমি আলাদা আলাদা ইলিপস পাবো। এখানে দেখো আমি এম এর ভ্যালু যখন একদম 0 হয়ে যাবে তখন এটা আসলে একটা পয়েন্ট সার্কেল হয়ে যাবে। আর এছাড়াও হচ্ছে এই যে ইলিপস, যেই 1 পৌঁছে যাবা ও আর ইলিপস থাকবো না। ঠিক আছে, অ্যান্ড যেই আবার 1 থেকে বড় করবা সাথে সাথে ও হচ্ছে হাইপারবোলা হয়ে যাবে। সেই 1 থেকে একটু বড় করি, এই যে হাইপারবোলা হয়ে গেছে। হাইপারবোলা আবার দুই সাইডে থাকে, তো হাইপারবোলা আসলে কখনো মিট করে না। হাইপারবোলা হচ্ছে এখান দিয়ে ফাঁকা আর দুই সাইডে চলে গেছে আর কি। হাইপারবোলার আবার মজার, হাইপারবোলা আর ইলিপসের মজার ব্যাপার হচ্ছে যে ওদের আবার দুইটা ফোকাস আর দুইটা ডিরেক্ট্রিক্স থাকে, এটা আমরা দেখবো। সো এইটা হচ্ছে হাইপারবোলার গ্রাফ আর কি। আচ্ছা এখানে মাইনাস দিলে কি হয় দেখি। মাইনাস দিলে এটা হাইপারবোলাই থাকতেছে। আচ্ছা, সো এটা হচ্ছে ওই যে কনিকের ই এর উপর বেস করে কনিকের আলাদা আলাদা শেপ। তো এখন আমরা পরের ম্যাথে আসি। এরপরে যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে 6 এর বি দেখাইছি। আচ্ছা 6 এর বি কিন্তু সেম, এটা করে দেওয়ার দরকার আছে। 6 এর এতেও যা ছিল ফোকাস ভার্টেক্স দেওয়া, এখানেও তাই ফোকাস ভার্টেক্স দেওয়া। সো এটা আর করলাম না, এটা একই, এটা বাসায় করবা। এখানে ওই যে আমাদের অ্যান্সারটাই আসছে দেখো। তারপর 6 এর সি সেম, এটা আর দেখানোর কিছু নাই, ফোকাস আর ভার্টেক্স দেওয়া। ঠিক আছে, সো একইভাবে করবা। 6 এর এবিসি সব সেম।
7 নাম্বারটা দেখো, 7 নাম্বার এমসিকিউ কোশ্চেন। তো এখানে আমাদেরকে বলছে কি, P be a point on the parabola y square is equal to 12x if the distance of P from the x-axis is double its distance from the y-axis, find coordinates of P. সো আমরা জানি এরকম একটা প্যারাবোলা দেখতে এই টাইপের হবে। প্যারাবোলাটার ইকুয়েশন হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 12x। এখন বলছে এইটা এমন একটা পয়েন্ট P যেই পয়েন্টটা থেকে এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্স থেকে ডাবল, মানে এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্স থেকে ডাবল। তো একটা পয়েন্ট ধরো সেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই, একদম তোমাদের মনে হয় এই ফার্স্ট ম্যাথ ক্লাসে এটা পড়েছিলাম, মানে তোমাদের ব্যাচের একদম প্রথম ম্যাথ ক্লাসে দেখেছিলাম এটা। একটা পয়েন্ট পি এক্স কমা ওয়াই, তার এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত? আফিয়া বলো তো। একটা পয়েন্ট পি এক্স কমা ওয়াই, তার এক্স অক্ষ থেকে দূরত্বটা কত? অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই। এটা একদম তোমাদের ফার্স্ট ম্যাথ ক্লাসে দেখাইছিলাম গত বছর, অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই, তাই না? আর এইটা তাহলে কার ডাবল? এটা হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্সের ডাবল। ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স এর অ্যাবসোলুট ভ্যালু। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই হচ্ছে 2 ইন্টু অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স। সো এখান থেকে আমরা লিখতে পারবো ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 2x। এখন এইটা ইউজ করে আমাদের পয়েন্টার কোঅর্ডিনেট বের করতে হবে। তো ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 2x। সো আমি যদি এইখানে ওয়াই এর ওই ভ্যালুটা বসাই তাহলে আমি এক্স এর পসিবল ভ্যালু পেয়ে যাব। সো এখানে আমি ওয়াই এর জায়গায় প্লাস মাইনাস 2x বসাই, দেখো। সো প্লাস মাইনাস 2y সরি 2x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 12x প্লাস মাইনাস 2x এর হোল স্কোয়ার হচ্ছে 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 12x। সো এখান থেকে আমি বলতে পারি x হচ্ছে দুইটা, একটা হচ্ছে x0 হইতে পারে আর একটা হচ্ছে x3 হইতে পারে, মানে এই কোয়াড্রেটিকটা সলভ করলে এটা আসে। এখন যদি x0 হয় তাহলে y কত, করেসপন্ডিং y কত? আমরা বলে আসছি y হচ্ছে কি প্লাস মাইনাস 2x অথবা y স্কোয়ার হচ্ছে কি 12x। তো প্লাস মাইনাস 2x বেসিসে এটা হচ্ছে প্লাস মাইনাস 2 ইন্টু 0 উইচ ইজ 0। আর এইখানে y কত আসে? প্লাস মাইনাস 2 ইন্টু 3 উইচ ইজ প্লাস মাইনাস 6। এখন চিন্তা করো তো এখানে তিনটা অ্যান্সার আসছে, তাই না? একটা আসছে 0,0, একটা আসছে 3,6 আর একটা আসছে 3,-6। এখন 0,0 অ্যান্সার না, কেন? হ্যাঁ, 0,0 জন্য আসলে দুইটা অ্যাক্সিস থেকে ডিস্টেন্স 0। এখন এই জিনিসটা বলা তো খুবই অ্যাবসার্ড, তাই না? যে 0 হচ্ছে 0 2 টাইমস। সো এর জন্য আসলে এই অ্যান্সারটা আসছে, বাট এটা আসলে একটা ফালতু অ্যান্সার। তো আমার অ্যান্সার হচ্ছে এইটুক। এটা আসছে বিকজ এক্স অ্যাক্সিস থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স 0, ওয়াই অ্যাক্সিস থেকেও 0, অ্যান্ড 0 হচ্ছে 0 ডাবল। সো এর জন্য এই অ্যান্সারটাও চলে আসছে, বাট এটা আমরা নিব না। অ্যান্সার হচ্ছে 3,6 অর 3,-6। দেন 8-এর এ নাম্বার, তো এ দেখাই। এটা হচ্ছে আচ্ছা 8-এর এ দেখানোর কিছু নাই, ফোকাস দেওয়া ডিরেক্ট্রিক্স দেওয়া। অনেক জায়গায় আসছে তো এর জন্য আমি ভাবছিলাম ইম্পর্টেন্ট, বাট এটা তো একদম প্রথম টাইপের ম্যাথ, তাই না? ফোকাস দেওয়া আছে আর ডিরেক্ট্রিক্স দেওয়া আছে, যেভাবে তুমি প্যারাবোলা বের করো ওইভাবেই করবা। এরপরেরটাও সেম, ফোকাস দেওয়া ডিরেক্ট্রিক্স দেওয়া, ফোকাস দেওয়া ডিরেক্ট্রিক্স দেওয়া, ফোকাস আর ডিরেক্ট্রিক্স দেওয়া, ফোকাস আর ডিরেক্ট্রিক্স দেওয়া। 9-এর ম্যাথগুলো দেখো। আচ্ছা আরেকটা জিনিস, বছরের এই টাইমটার দিকে মানে মানে কলেজের, তোমরা এই যে কলেজ এতদিন পড়ছো, গত বছর থেকে এই পর্যন্ত পড়ছো, এতদিনে একটা রিয়েলাইজেশন হওয়ার কথা যে একদম শুরুর দিকে এক একটা সাবজেক্টের যে 2-3টা করে বই কিনছিলা, একটা বইও আসলে ঠিকমতো পড়া হয় না, তাই না? মানে একটা বই ঠিকমতো পড়াই টাফ। সেখানে অনেকে, আমি নিজেও
তোমার বায়োলজির জন্য বা কেমিস্ট্রির জন্য ফিজিক্সের জন্য 4-5টা করে বই কিনছিলাম, বাট শেষ পর্যন্ত দেখা গেছে হয়তো একটা বই ঠিক মতো পড়া হয় নাই। একটা হয়তো হয়েছে, বাট বাকিগুলো একদম নতুন রয়ে গেছে আর কি। আচ্ছা 9-এর এ দেখো, এখানে হচ্ছে প্যারাবোলার ফোকাল ডিস্টেন্স দেওয়া একটা পয়েন্টের, বলছে ওই পয়েন্টের কোঅর্ডিনেট বের করো। ফোকাল ডিস্টেন্স মানে কি? ফোকাস থেকে ডিস্টেন্স। তো আমরা এখানে প্যারাবোলাটা ড্র করলাম। তো বলছে একটা পয়েন্ট আছে এই প্যারাবোলার উপর যার ফোকাল ডিস্টেন্স হচ্ছে 6। এই প্যারাবোলাটা হচ্ছে y² = 16x আর y² = 4 × 4 × x। তো এটার উপর একটা পয়েন্ট বের করো যার তোমার ফোকাল ডিস্টেন্স মানে হচ্ছে ফোকাস থেকে ডিস্টেন্স। এই যে ফোকাস, এই ফোকাস থেকে ডিস্টেন্স হচ্ছে 6। তো এখন এই পয়েন্টটা বের করতে বলছে। এন্ড তুমি বুঝতেই পারতেছো ছবি দেখে যে এইখানেও একটা পয়েন্ট ওরকম থাকার কথা, তাই না? 6 ডিস্টেন্সে এইখানেও তো একটা পয়েন্ট আছে। তো দুইটা অ্যান্সার আসবে, এটা তুমি তোমার ইন্টুইশন থেকেই বুঝতে পারো। তো এবার এটা কিভাবে করবা? তো তোমার মাথায় আসতে পারে আচ্ছা আমি এইভাবে করি যে ফোকাসটা বের করি ফার্স্টে, দেন x, y থেকে ওইটার ডিস্টেন্স হচ্ছে 6, এইভাবে একটা ইকুয়েশন বানাই, তারপর x, y নিয়ে আসি। বাট এটা অনেক টাফ হবে না? স্কোয়ার রুটের ভিতর ওই যে স্কোয়ার অনেক কিছু করা লাগবে। তুমি যদি প্যারাবোলার ডেফিনেশনটা মনে রাখো তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে ফোকাল ডিস্টেন্স আর ডিরেক্ট্রিক্স থেকে ডিস্টেন্স সেম জিনিস, তাই না? একটা প্যারাবোলার ডেফিনেশনই হচ্ছে এটা যে যে কোনো পয়েন্টের ফোকাস থেকে ডিস্টেন্স যত, ডিরেক্ট্রিক্স থেকে ডিস্টেন্স তত। সো আমরা একটু মানে এটা ইজিলি করার জন্য যেটা বলতে পারি যে এই পয়েন্টটা থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স 6। এখন ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা বের করা খুবই সহজ। y² যদি 4 × 4 × x হয়, এটাকে যদি আমি y² = 4a x এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমি জানি যে ডিরেক্ট্রিক্স হচ্ছে x = -a আর x এখানে হচ্ছে -4। এখন x, y থেকে x = -4 বা x = বেসিক্যালি কি x + 4 = 0, তাই না? তো x, y থেকে x + 4 = 0 ডিস্টেন্স 6। এইটা ম্যাথমেটিক্যালি তাহলে কিভাবে লেখা যায়? যে অ্যাকর্ডিং টু কোশ্চেন x, y থেকে x + 4 = 0 ডিস্টেন্স হচ্ছে 6। সো এটা বের করা যায় এভাবে। আমরা জানি যে একটা স্ট্রেট লাইন থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স বের করার রুল হচ্ছে ওই স্ট্রেট লাইনটার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে যা আছে, রাইট হ্যান্ড সাইডে 0 রাখার পর লেফট হ্যান্ড সাইডে যা কিছু আছে সেটার অ্যাবসলিউট ভ্যালু ডিভাইডেড বাই x এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস y এর কোএফিসিয়েন্টের স্কোয়ার, এইটাই হচ্ছে ডিস্টেন্স। অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন এই ডিস্টেন্সটা হচ্ছে 6। সো এখান থেকে আমি লিখতে পারি যে x + 4 অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 6। সো অ্যাবসলিউট ভ্যালু উঠাই দিলে x + 4 হচ্ছে +-6। সো x = -4 +-6। আমি এখান থেকে যদি একটা প্লাস নেই আর এখান থেকে যদি একটা মাইনাস নেই, যদি প্লাস নেই তাহলে অ্যান্সারটা হচ্ছে +2, আর যদি এখান থেকে মাইনাস নেই তাহলে অ্যান্সারটা হচ্ছে -10। ঠিক আছে, x এর দুইটা ভ্যালু পাওয়া গেল। বুঝছো এটা? এখন দেখো তো এই অ্যান্সারটা কি নেওয়া যাবে -10? কারণ -10 হচ্ছে এই পাশে, প্যারাবোলা গেছে ডান দিকে, তাহলে তো এই পয়েন্ট হওয়ার চান্স নেই। সো এটা গার্বেজ ভ্যালু। আর এটা হচ্ছে কি +2। তো এই জায়গাতে হচ্ছে এই +2টা আসে। ঠিক আছে, আর y কত? y বের করার জন্য এই যে এখানে বসাও, এটাতে বসাও। তো x যদি +2 হয় এই প্যারাবোলার উপর, তখন এই প্যারাবোলার উপর ওই যে পয়েন্টটা পাওয়া যাবে x = 2 এর জন্য, সেইটার y হবে হচ্ছে এরকম y² = 4 × 4 × 2 which is 32। সো y হচ্ছে +-4√2, স্কোয়ার রুট করে দিছি। সো এখান থেকে আমরা x +2 জন্যই আবার y এর দুইটা ভ্যালু পেয়ে গেছি। সো আমাদের অ্যান্সার কি কি? 2, +4√2 আর আরেকটা হচ্ছে 2, -4√2। আর দুইটা অ্যান্সার যা আসবে সেটা আমি এই যে ডায়াগ্রাম দেখেই বুঝছিলাম যে আসলে এইখানেও তো একটা পয়েন্ট থাকা উচিত যার ডিস্টেন্স হচ্ছে 6। ঠিক আছে, সো আমাদের এইটা হচ্ছে সেই 2, 4√2 আর এটা হচ্ছে সেই 2, -4√2। ক্লিয়ার এটা? সো ফোকাল ডিস্টেন্স বললে আমরা ডিরেক্ট্রিক্স থেকে ডিস্টেন্স ইউজ করে এটা ইজিলি করতে পারি।
বিকজ ফোকাস তো একটা পয়েন্ট থেকে ডিস্টেন্স বের করা অনেক ঝামেলার, কিন্তু স্কোয়ার রুট ইনভলভ থাকে, তারপর হচ্ছে স্কোয়ার করা লাগে, বাট লাইন থেকে পয়েন্টের ডিস্টেন্স বের করা সহজ। সো আমি ওই অ্যাডভান্টেজটা এখানে নিছি, বুঝছো এটা। তারপর আমরা এই 9-এর বিও সেম, 9-এর বি আর দেখাবো না, একই, জাস্ট 16x এর জায়গায় 8x দেওয়া আর 6 এর জায়গায় 8 দেওয়া। 9-এর সি, 9-এর সি দেখো, আচ্ছা 9-এর সিতে আছে যে একটা পয়েন্ট আছে প্যারাবোলার উপর যার অর্ডিনেট বা কোটি হচ্ছে 12, ওই পয়েন্টের ফোকাল ডিস্টেন্স বের করো। তো ফার্স্টে পয়েন্টটা বের করো। সো ওয়াই যদি 12 হয় তাহলে এক্স কত এই প্যারাবোলার উপর? তো আমি দেখতেছি যে এই প্যারাবোলার ওয়াই স্কোয়ার হচ্ছে 9x, দ্যাট ইজ এক্স হচ্ছে তাহলে ওয়াই স্কোয়ার বাই 9, ওয়াই হচ্ছে 12, সো 12 স্কোয়ার বাই 9, সো 144 বাই 9, 144 বাই 9 হচ্ছে 16। সো এক্স এর ভ্যালু কত আসলো? 16। তার মানে আমার পয়েন্টার কোঅর্ডিনেট কত, মানে ওই পয়েন্টটা কত তাহলে 16,12। এখন এটার ফোকাল ডিস্টেন্স, তো তুমি জানো যে তোমার প্যারাবোলাটা দেখতে এরকম কিছু একটা হবে। এখন ফোকাস থেকে ডিস্টেন্স বের করা আর ডিরেক্ট্রিক্স থেকে ডিস্টেন্স বের করা সেম, তাই না? তো তুমি আসলে ফোকাস থেকেও করতে পারো, এটা তো খুব সহজ ম্যাথ আসলে। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x এর জন্য তুমি যদি তাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাও তাহলে ওয়াই স্কোয়ার হচ্ছে 4 ইন্টু 9/4 ইন্টু এক্স এর সমান। সো এখানে আমার ফোকাসের ইকুয়েশন, ফোকাসের কোঅর্ডিনেটটা কত? 9/4,0। সো তুমি বেসিক্যালি 16,12 থেকে 9/4,0 ডিস্টেন্স বের করো, এটা আসবে, বুঝছো? ডিস্টেন্স কিভাবে বের করবা? √16 - 9/4 হোল স্কয়ার প্লাস 12 - 0 হোল স্কয়ার রুট, এটাই। এখানে কি বলছে? দ্য প্যারাবোলা অ্যান্ড ইটস ভার্টেক্স, এই 10-এর এ বি আর সি, 10-এর এ বি সি তিনটাই হচ্ছে সেম ম্যাথ। আমি শুধু 10-এর সিটা দেখাবো, দেন আজকে ছুটি। এখানে এ বি আর সি তিনটাই সেম, আমি 10-এর সি নাম্বারটা দেখাই। 10-এর সিতে বলছে যে একটা প্যারাবোলা আছে যার ফোকাস হচ্ছে, ধরো আমি প্যারাবোলাটা এরকম চিন্তা করলাম, আমি এভাবে ড্র করা মানেই কিন্তু এই না যে আমি এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে ধরছি, নো। এইখানে আমি জাস্ট প্যারাবোলাটা একটু সহজভাবে এঁকে রাখতেছি আর কি, যাতে আমার চিন্তা ভাবনা সহজ হয়। সো এটা হচ্ছে ধরো আমার প্যারাবোলা, তো এখানে বলছে যে এটার ফোকাস হচ্ছে 1,-1, এইটা। আর আরেকটা স্ট্রেট লাইন দিছে x - y + 2 = 0, যেটা পারপেন্ডিকুলার অন দ্য অ্যাক্সিস অ্যান্ড এটা কোন জায়গা দিয়ে যায়? এটা হচ্ছে ভার্টেক্স দিয়ে যায়। মানে এটা কোন লাইনটা বলো তো? এখানে যে 1, 2 আর 3 এই তিনটার মধ্যে এটা কোন লাইনটা বলো তো? পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অ্যাট ইটস ভার্টেক্স, এটা এই তিনটা লাইনের মধ্যে কোনটা? 2 নাম্বার লাইনটা হচ্ছে সেই লাইন যেটা অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার অ্যান্ড অলসো ভার্টেক্স দিয়ে যায়, এই হচ্ছে সেই লাইন। তো এখন এই লাইনটার ইকুয়েশন দেখেও বোঝা যায় যে এটা আসলে স্ট্যান্ডার্ড ফরম্যাটের প্যারাবোলা হবে না, তাই না? যদি হইতো তাহলে আসলে x মাইনাস এরকম কিছু হইতো না, এটা হয়তো x ইজ ইকুয়াল টু সামথিং অথবা y ইজ ইকুয়াল টু সামথিং এরকম। বাট যেহেতু দুইটাই আছে বুঝতেই পারতেছো, লাইনটাও ইনক্লাইন্ড, প্যারাবোলাটাও ইনক্লাইন্ড হবে। তো এইখানে এটার ইকুয়েশন বের করতে বলছে, খুবই সহজ। কিভাবে করবা? প্যারাবোলা বের করার জন্য তোমার জাস্ট দুইটা জিনিস দরকার, ডিরেক্ট্রিক্স আর ফোকাস। ফোকাস অলরেডি দিয়ে দিছে, ডিরেক্ট্রিক্সটা জানা দরকার। ডিরেক্ট্রিক্স বের করার জন্য আমি যদি এই পয়েন্টটা জানি তাহলে আমি ডিরেক্ট্রিক্স বের করতে পারবো, তাই না? তো কিভাবে করা যায় এটা? আমি এখানে ভার্টেক্স বের করতে পারবো না, কিভাবে করব? সেটার জন্য আমি চিন্তা করব যে অ্যাক্সিসের ইকুয়েশন আবার কত। তো এখন অ্যাক্সিসের ইকুয়েশন কিভাবে বের করব? অ্যাক্সিস হচ্ছে, চিন্তা করে দেখো, x - y + 2 = 0 উপর পারপেন্ডিকুলার এবং 1,-1 দিয়ে যায়। সো এইটার ইকুয়েশন হচ্ছে x - y + 2 = 0 উপর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন হবে x + y
ইজ ইকুয়াল টু এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় -1। এইগুলোতে এখনো কারো প্রবলেম থাকলে স্ট্রেট লাইনের ভিডিও দেখে ফেলো। সো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো অ্যাক্সিসের ইকুয়েশন পেয়ে গেলাম। এখন অ্যাক্সিস আর এই লাইনটা সলভ করলে কি পাওয়া যাবে? ভার্টেক্স। সো এই দুটো সলভ করি ক্যালকুলেটরে, দেখো মোড 5 1, এখান থেকে এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই এর কোএফিসিয়েন্ট, কনস্ট্যান্ট টার্ম টেকেন টু দ্য রাইট সাইড, দেন এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই এর কোএফিসিয়েন্ট, কনস্ট্যান্ট টার্ম অন দ্য রাইট সাইড টু 0। সেটা আসে -1, 1। এটা হচ্ছে ভার্টেক্স উইচ ইজ -1, 1। এখন জেড কিভাবে বের করবা? মিড পয়েন্ট ইউজ করে, তাই না? যে জেড আর এস এর মিড পয়েন্ট হচ্ছে এ। এখন একটু চিন্তা করো তো, যে মিড পয়েন্ট বের না করে, মানে ওই ফর্মুলা অ্যাপ্লাই না করে চোখে দেখে এটা বলতে পারো কিনা জেড কত হবে? একটু জাস্ট চিন্তা করে দেখো তো, প্যাটার্ন ফলো করে বলার ট্রাই করো। এস হচ্ছে, এখানে দেখো আমি আবার দেখাই, এস হচ্ছে 1, -1, এ হচ্ছে -1, 1, তাহলে জেড কত? ফর্মুলা দিয়ে তো করাই যাবে, জেড হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, দেন এক্স প্রাইম প্লাস 1/2 হচ্ছে -1, ওয়াই প্রাইম প্লাস -1 ডিভাইডেড বাই 2 হচ্ছে 1। ওইখান থেকে বের করতে পারবা। বাট এটা তুমি মুখে মুখে বলতে পারবা জাস্ট দেখে? ধরো এমসিকিউতে আসছে যে এই পয়েন্টটা কত, তুমি চিন্তা করবা যে যেহেতু দুইটা ডিস্টেন্স সেম, এক্স এর গ্যাপগুলো আর ওয়াই এর গ্যাপগুলোও সেম হবে, ঠিক আছে? মানে -3,3। হ্যাঁ, গুড। সো এটা হচ্ছে, দেখো 1 থেকে কত কমছে এখানে আসতে? মানে -1 হয়েছে, দ্যাট ইজ 2 কমে গেছে। তাহলে -1 থেকে আবার 2 কমে যাবে, তাহলে কত হবে? এটা -3। আবার এখানে -1 থেকে বেড়ে গেছে 1, কত বাড়ছে? 2। তাহলে 1 থেকে আবার কত বাড়বে? 2। সো এইভাবে তুমি শর্টকাটে কিছু জিনিসপত্র করতে পারবে আর কি। সো জেড হচ্ছে -3,3। এখন তোমার মনে হতে পারে এটা এভাবে করলে মার্কস দিবে কিনা? দিবে, কারণ এটা তোমার স্ট্রেট লাইনের নলেজ জাজ করার জন্য এই কোশ্চেন দেওয়া হয়নি। এটা দিতে চাইলে তোমাকে স্ট্রেট লাইনের কোশ্চেনে এটা দিত। আচ্ছা, সো জেড হচ্ছে -3,3। তো এখন আমি এইটার ইকুয়েশন বের করতে পারবো। কিভাবে বের করবা? এইটার প্যারালেল অ্যান্ড -3,3 দিয়ে যায়, অথবা এইটার উপর পারপেন্ডিকুলার অ্যান্ড -3,3 দিয়ে যায়। সো এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এই যে এই পোর্শনটা, ইজ ইকুয়াল টু এক্স এর জায়গায় -3, ওয়াই এর জায়গায় 3। সো আমি এখান থেকে পাবো এক্স মাইনাস ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার ডিরেক্ট্রিক্স। লেটেস্ট একদম একইভাবে হয়তো বের করতে পারবা। আচ্ছা, সো ডিরেক্ট্রিক্স আর ফোকাস জানলেই কনেক্টটা বের করা পসিবল। সো এটা হবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার রুট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই প্লাস 6 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, সরি এখানে অ্যাবসোলুট ভ্যালু হবে, অ্যাবসোলুট ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে √2, অ্যান্ড বোথ সাইডে দেন স্কোয়ার করে দাও। এই পর্যন্ত অ্যান্সার রেখে দিলেই ইনাফ, বাকিটুক আর দেখানো লাগবে না। একটু ভেরিফাই করে দেখি হয়েছে কিনা। এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের লাইনটা। আর হচ্ছে ভার্টেক্স, ফোকাস হচ্ছে 1, -1। আর প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে কত আসছে? x minus 1 whole square plus y plus 1 whole square is equal to x minus y plus 6 whole square divided by 2. সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে না? এই যে ভার্টেক্সে পারপেন্ডিকুলার হয়েছে না এই লাইনটা, ভার্টেক্সকে টাচ করে যায়, এটাকে ওই যে ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্সও বলে, তাই না? এটা শুধু একটা পয়েন্টকে টাচ করেই গেছে, সেটা হচ্ছে যে ভার্টেক্সটা, বুঝছো? ভার্টেক্সটা কত আসছিল? এটা আসছিল হচ্ছে এখানে -1, 1, এটা এঁকে দিই। ভার্টেক্স আসছিল হচ্ছে -1, 1। সো এই হচ্ছে সেই ভার্টেক্স। সো এই যে ভার্টেক্সে ট্যানজেন্ট বা ভার্টেক্সে পারপেন্ডিকুলার।
ঠিক আছে, তাহলে আমরা এখানে হচ্ছে এই পর্যন্ত শেষ করলাম আজকে। 10 পর্যন্ত। আমরা নেক্সট দিন হচ্ছে 11, বাকি ম্যাথগুলো ছোট, আর কয়েকটা ম্যাথ বাকি আছে। তো আমরা নেক্সট দিন হচ্ছে তোমার এই 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এগুলো দেখাই দিব। আর তোমাদের হচ্ছে কালকে ক্লাস আছে, কালকে হচ্ছে দুপুর 3টায়।